সামনে আসছে রমজান মাস। রমজান মাসের সময় ফলের চাহিদা বা কদর থাকে বেশি। এই সময়ে গত 2 দিন ধরে বন্ধ হয়ে গেছে ফল আমদানি। এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। দেশের বিভিন্ন শুল্ক স্টেশন সহ বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে ফল আমদানি বন্ধ হওয়ায় ফাঁকা হয়ে গেছে বন্দর এলাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, এমনটি জানান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। আমরা শুনবো, দেখবো বিস্তারিত। শুল্ক জটিলতার অবসান না হয় গত মঙ্গলবার থেকে গত 2 দিন ধরে বেনাপোল, পেট্রাপোল সহ অন্যান্য শুল্ক স্টেশন দিয়ে ভারতীয় ফল আমদানি বন্ধ রয়েছে। ফলে ফাঁকা রয়েছে বন্দর এলাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফল ব্যবসায়ীরা। বাংলাদেশ রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক 9 জানুয়ারি থেকে ফল আমদানিতে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করায় বেনাপোল সহ অন্যান্য স্থল বন্দরে মঙ্গলবার বিকাল থেকেই ফল আমদানি বন্ধ হয়ে গেছে। 20% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। এর ফলে প্রতি ট্রাক ফল আমদানিতে 3.5 লক্ষ টাকা লোকসান গুনতে হয় তাদের। এরপরেই লোকসানের মুখে পড়ছে যেমন ব্যবসায়ীরা, রাজস্ব আয়েও দেখা দিবে সংখ্যা। ফল আমদানির ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডের থেকে ফলের উপরে অতিরিক্ত ট্যাক্স ধার্য করার কারণে আমাদের বর্তমানে গাড়ি প্রতি প্রায় 3 লক্ষ টাকা এক্সট্রা ট্যাক্স যাচ্ছে, যেটা আমাদের বাজারের উপরে এর প্রভাব পড়েছে। যাতে আমরা আমদানিকারকরা আমদানি করে ক্ষতির সম্মুখীন হচ্ছি। এই জন্য সরকার এটা নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমাদের আমদানি বন্ধ রয়েছে। দিয়ে ফলের অতিরিক্ত ট্যাক্স নির্ধারণ হওয়ায় ফল আমদানিকারকরা বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ করে দিয়েছে। তাদের দাবি যে অতিরিক্ত ট্যাক্স বন্ধ না করলে তারা ফল আমদানি বন্ধ রাখবে। এই কারণে ফল আমদানি বন্ধ রেখেছে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। এর অতি দ্রুত সরা চান আমদানিকারকরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। সরকারের একটা অযৌক্তিক সিদ্ধান্ত সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে ফলের উপরে, যার প্রভাব পড়েছে বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দরের উপরে। আমদানি একেবারে শূন্যর কোটায় চলে এসেছে এবং এই সম্পূরক শুল্ক বাড়ার কারণে সাধারণ যারা ক্রেতা ফল বা আগামী রমজান মাসের যে একটা বাজেট ক্রয় ক্ষমতার তাদের অতিরিক্ত বাজেট তৈরি করতে টাকার প্রয়োজন হবে, যার কারণে তাদের একটা বাড়তি প্রেশার পড়বে তাদের উপরে। আর এই ফল আমদানির উপরে যে সম্পূরক শুল্ক সরকার আরোপ করেছে, যার প্রতিবাদে সারা বাংলাদেশের যে ফল মার্কেট অ্যাসোসিয়েশন আছে বাদামতলী, তারা আগামী 4 তারিখ থেকে এই ফল আমদানি সারা বাংলাদেশে তারা বন্ধ রাখবে। ফল আমদানি বন্ধের প্রভাব পড়বে রমজান মাসের বাজারে। আজ থেকে বাড়তে শুরু করেছে বিভিন্ন বাজারে ফলের দাম। ব্যবসায়ীরা জানান, আমদানি না হওয়া পর্যন্ত ফলের বাজার চড়া থাকবে বলেও আশা করেন তারা। বন্দর সংশ্লিষ্টরা জানান, এই বন্দরে প্রতিদিন 50 থেকে 70 ট্রাক বিভিন্ন ধরনের ফল আমদানি হতো। গত 2 দিন ধরে ফল বেনাপোল বন্দর সহ অন্যান্য স্থল বন্দর দিয়ে আমদানি হয়ে রয়েছে বন্দর দিয়ে ফল আমদানি। চৌধুরী সাহা, টাঙ্গাইল ফুড এজেন্সি, আমি তার প্রতিনিধি। আগে আমাদের গাড়ি ঢুকতো দৈনিক 4 থেকে 5 গাড়ি, কিন্তু এখন ভ্যাট বৃদ্ধি করার কারণে 1 থেকে 2 গাড়ি মাল ঢুকানো সম্ভব হচ্ছে না, এবং যেটা মনে করেন সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যেটা আমাদের মাল বিক্রি করা সম্ভব হচ্ছে না। এই ভ্যাটটা কমাইলে সবারই সুবিধা, দেশের জনগণের সুবিধা এবং আমাদেরই সুবিধা। এটি দিচ্ছেন না আমদানিকারকরা, ফলে ফল আমদানি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দ্রুত সরা চান তারা। এ বিষয়ে বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, গত 2 দিন বেনাপোল স্থল বন্দরে গতকাল থেকে ফল যে আমদানি হয় ভারত থেকে সেটি বন্ধ রয়েছে। ফল ব্যবসায়ী সমিতি বক্তব্য হচ্ছে যে সরকার অতি সম্প্রতি ফলের উপরে যে শুল্ক সেটি 20% বাড়িয়ে 30% করেছে। ফল ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে এর ফলে তাদের ফলের দাম অনেক বেড়ে গেছে এবং এই কারণে তারা এই শুল্ক কমানোর দাবিতে ফল আমদানি বন্ধ রেখেছে। ফলে আমাদের যেই ফল আমদানির অংশটি সেটি এখন স্থবির আছে। সরকার যে সিদ্ধান্ত যখন যেভাবে আমাদেরকে দিবে আমরা সেভাবেই কাজ করব। সরকার যেভাবে শুল্ক আরোপ করে ঠিক সেভাবেই আমাদের কাস্টমস থেকে শুল্ক আদায় করা হয়। আমরা এখানে শুধু বন্দরটা ব্যবহার করে কাস্টমসকে আমরা এই ব্যাপারে শুল্ক আদায়ে সহযোগিতা করছি, এবং স্থলবন্দর দিয়ে যখনই তারা আবার আমদানি করতে চাবে আমরা রেডি আছি। তাদের আমদানিতে যখনই তারা সিদ্ধান্ত গ্রহণ করবে আমাদের কোনো সমস্যা নেই। ফল আসেনি বেনাপোলে, আমদানিকারক সমিতি বন্ধ রেখেছে ফল আমদানি। তবে ফল আমদানিতে বন্দর কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা দিতে
প্রস্তুত আছে বলে জানান তিনি। নতুন শুল্ক প্রত্যাহার করে ফল আমদানির সুযোগ ও সচলের দাবি জানান বন্দর ব্যবহারকারীরা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন, লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেল